আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের একটা মাস পরিপূর্ণভাবে পালন করলাম সিয়াম সাধনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব, যতটুকু সাধ্যের মধ্যে ছিল ইবাদত করছি। আল্লাহ সকলে ইবাদত কবুল করুক, আমিন। তবে এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আমার মতো হয়তো অনেকে ভাবতে পারে যে একটা স্পেশাল থ্যাঙ্কস প্রত্যেকের ওয়াইফ বা বউ, তাদেরকে আমি মনে করে দেওয়া উচিত। বিকজ রমজান মাস আমরা পুরুষ হিসেবে আলহামদুলিল্লাহ কাজকর্মে ব্যস্ত ছিলাম, পয়সা রোজগারে ব্যস্ত ছিলাম, কিন্তু পরিবারের মধ্যে যাদের মা আছে মা, যাদের শুধু ওয়াইফ আছে ওয়াইফ, যাদের বোন আছে বোন, তারা আসলে রোজা রেখে যথেষ্ট পরিমাণ কষ্ট করছে। ইফতারি বানাইছে, সেহরির জন্য বিভিন্ন রকমের তরকারি রান্না করছে। আমরা তো শুধু খাইছি। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াইফের কাছে কৃতজ্ঞ, যে স্পেশাল থ্যাঙ্কস টু হার, যে আলহামদুলিল্লাহ দুটা বাচ্চা টেক কেয়ার করার পরে ইফতারি, নানান রকমের ইফতারি তৈরি করা, সেহরির জন্য নানান রকম তরকারি রান্না করা, এখন ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ মজার মজার চটপটি অনেক কিছু রান্না করা, সারা ঘর ক্লিন করা, অনেক পরিশ্রম করছে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার মতো আমার সকল ভাই তাদের পরিবারের প্রতি এভাবে কৃতজ্ঞতা জানাবেন। এতে তারা, আমি মনে করি এটা তাদের প্রাপ্য, এটা তারা ডিজার্ভ করে। স্পেশালি যাদের ঘরে বাচ্চা আছে, যারা ঘরে খাওয়া দাওয়া করে, তারা বুঝবেন অনেক পরিশ্রম। এই যে রাত্রে এখন 11টা বাজে, কালকে ঈদ, তো আমি কিন্তু সারাদিন কাজে ছিলাম। সারাদিন বলতে আমি কাজে গেছি আজকে বিকাল 3টা বাজে। তো আমিও যে কষ্ট করি না তা না, কাজে যাওয়ার আগে শপিং গেছিলাম, ঘরের টুকটাক বাজার করছি, তারপরে তাদেরকে বাসায় নামাই দিয়া তারপরে জোহরের নামাজ পড়ে লাস্ট মুহূর্তে নিজের হেয়ার কাটটা করছি। সো তখন 3টা বাজে গেছে কাজে নামতে। সো আলহামদুলিল্লাহ, কষ্ট আমরাও কষ্ট করি, কিন্তু আসলে এই রমজান উপলক্ষে আমাদের পরিবারের সবাই অনেক পরিশ্রম করছে। স্পেশালি যারা বাসায় আমরা খাওয়া দাওয়া করি, তারা বুঝবেন। সো thank you so much for watching the video. Assalamu alaikum wa rahmatullah.